ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব WBSSC গ্রুপ সি এবং ডি ইস্টার্ন রিজিয়ন। ঠিক আছে, তো এই রিজিয়নে অ্যান্সার কি বিশ্লেষণের পর ক্যাটাগরি ভিত্তিক কাট আপ, ডেটা অ্যানালাইসিস এবং পরবর্তী পদক্ষেপ আমরা এই ভিডিওতে জেনে নেব। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখানে দেখো, প্রথমে যে পয়েন্টটি রয়েছে, পূর্বাঞ্চলের কম্পিটিশন কেন সবচেয়ে বেশি। দেখো, কলকাতার আকর্ষণ। ঠিক আছে, তো এখানটা কি রয়েছে, কলকাতা এবং সংলগ্ন জেলার মেধা ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ কিন্তু এই জোন। তাই এখানে ভ্যাকান্সির তুলনায় প্রার্থীর চাপ এবং মেধার স্তর কিন্তু সবচেয়ে উঁচুতে থাকে কিন্তু এখানটা। ঠিক আছে, আর একটা কি, ভয় নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা কিন্তু এখানে। কম্পিটিশন বেশি হলেও ভ্যাকান্সি এবং প্রার্থীর অনুপাত বিশ্লেষণ করে দেখা যায় সঠিক ডেটা এবং টার্গেট থাকলে সেফ স্কোরের খুব বেশি হেরফের এখানে কিন্তু হবে না। ঠিক আছে, তো এই জন্য কিন্তু পূর্বাঞ্চলের কম্পিটিশন সবচেয়ে বেশি। তো এখানে দেখো ভ্যাকান্সি থেকে ইন্টারভিউ। তো দেখো, টোটাল ভ্যাকান্সি গ্রুপ সি এর ক্ষেত্রে 717। ঠিক আছে, আর এর কি 1.6 গুণ। ঠিক আছে, ইন্টারভিউ এবং টাইপিং টেস্টে জন্য ডাক পাবে, কিন্তু টাইপিং টেস্ট এবং ইন্টারভিউর জন্য ডাক পাবে 1.6 গুণ। তাহলে কত দাঁড়াচ্ছে, 1147 জন কিন্তু এখানে ডাক পাবে। নেক্সট এদিকে যদি দেখি গ্রুপ ডি এর ক্ষেত্রে, সেখানে দেখো টোটাল ভ্যাকান্সি 995টি ভ্যাকান্সি রয়েছে এই জোনে। ঠিক আছে, আর এখানটা কিন্তু এখানেও 1.6 গুণ প্রার্থীকে ডাকবে ইন্টারভিউর জন্য, সেটা হচ্ছে 1592 জন। তো ইন্টারভিউর জন্য ডাক পেতে চলেছে। দেখো, 1.6 গুণ প্রার্থী ডাক পাওয়ার অর্থ হলো কাট আপের একটি নির্দিষ্ট মাত্রায় শিথিল হওয়া, বিশেষ করে গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু এটা। ঠিক আছে, তো এখানে দেখো গ্রুপ সি এর ওভারভিউ, কঠিন লড়াইয়ের প্রস্তুতি। ঠিক আছে, দেখো মোট শূন্যপদ 717টি। ইস্টার্ন জোনে এই পদের জন্য কম্পিটিশন কিন্তু সর্বোচ্চ। টাইপিং টেস্টের জন্য প্রস্তুতি এখন থেকে কিন্তু শুরু করা আবশ্যিক। ঠিক আছে, যাদের কাট আপ ভালো রয়েছে, নিচে কাট আপ নিয়ে আলোচনা করা হয়েছে, পরবর্তীতে আমরা দেখব। তো এখানে দেখো গ্রুপ সির সেফ স্কোর ইউআর ও ওবিসি ক্যাটাগরি। ঠিক আছে, তো দেখে নেবো। দেখো, জেনারেল ইউআর মেল, সেটা হচ্ছে 56 সেফ জোন। নেক্সট সেটা হচ্ছে 54 ফিমেলদের ক্ষেত্রে, এটা মেল। ঠিক আছে, 56, 54 প্লাস ফিমেলদের ক্ষেত্রে সেফ। ওবিসি বি যদি দেখি, এখানটা দেখো ওবিসি বি মেল 55 সেফ স্কোর এটা। ফিমেলদের ক্ষেত্রে 53 প্লাস কিন্তু রাখতে হবে। ঠিক আছে, এবার ওবিসি এ যদি দেখি, মেল 54, ফিমেলদের ক্ষেত্রে 52। ঠিক আছে, তো এটা সেফ স্কোর জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির জন্য। নেক্সট দেখে নেব। দেখো, সেফ স্কোর এসসি, এসটি, ইডাব্লিউএস এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের সেফ স্কোর কত থাকবে। দেখো, এসসি ক্যাটাগরি মেল 53, ফিমেলদের ক্ষেত্রে 51। ঠিক আছে, এসটি মেল 50, ফিমেলদের ক্ষেত্রে 48 প্লাস। ঠিক আছে, তো এবার নিচে দেখো ইডাব্লিউএসদের ক্ষেত্রে মেল 46 সেফ জোন, ফিমেলদের ক্ষেত্রে 45। নেক্সট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পিএইচ কম্বাইন্ড রেঞ্জ, মানে মেল ফিমেল মিলে 32 থেকে 42-এর মধ্যে কিন্তু থাকলেই সেফ জোনে কিন্তু থাকবে। ঠিক আছে, তো এই কম্বাইন্ড রেঞ্জে থাকলে কিন্তু পরবর্তী ধাপের জন্য কিন্তু ডাক পাওয়া নিশ্চিত ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য। ঠিক আছে, তো নেক্সট এবার দেখব গ্রুপ ডি ওভারভিউ, শিথিল কাট আপ বড় সুযোগ। দেখো, 1592 জন প্রার্থীর ডাক পাওয়ার সুযোগ থাকায় ইস্টার্ন জোনে গ্রুপ ডি এর কাট আপ অনেকটাই শিথিল হবে কিন্তু এখানে। তো দেখো, যারা গ্রুপ সি এর স্কোরের থেকে কিছুটা পিছিয়ে রয়েছে, তাদের জন্য গ্রুপ ডি কিন্তু সুবর্ণ সুযোগ, সরাসরি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়ার একটা সেরা সময় কিন্তু। দেখো, যারা গ্রুপ সি ডি দুটোই দিয়েছে, অনেক ক্ষেত্রে গ্রুপ সি এ তাদের কাট আপ
হচ্ছে না, তারা কিন্তু গ্রুপ ডি এর জন্য প্রস্তুতি শুরু করতে পারে। এখানে গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ লাগছে শুধু সরাসরি, ঠিক আছে? ইন্টারভিউ ক্লিয়ার করলে কিন্তু তুমি চাকরি পাচ্ছ। তো যারা গ্রুপ সি এ পাচ্ছ না তারা কিন্তু গ্রুপ ডি এর জন্য প্রস্তুতি নিতে পারো। দেখো গ্রুপ ডি এর সেফ স্কোর আমরা দেখে নেব। প্রথমে ইউআর এবং ওবিসি ক্যাটাগরি। দেখো জেনারেল ইউআর ক্ষেত্রে মেল এখানটা 34 সেফ জোন, ফিমেলদের ক্ষেত্রে 32। ওবিসি বি যদি দেখি, ওবিসি বি এখানটা 33, মেলদের ক্ষেত্রে 33, ফিমেলদের ক্ষেত্রে 31। ওবিসি এর ক্ষেত্রে মেল সেটা 31 থাকবে, ফিমেলদের ক্ষেত্রে 29 থাকতে চলেছে, 29+। তো নেক্সট এখানটা দেখো গ্রুপ ডি সেফ স্কোরস এসসি এসটি ইডব্লিউএস এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কত যেতে পারে। তো দেখো এখানটা এসসি ক্যাটাগরি সেটা হচ্ছে মেল 32, ঠিক আছে? ফিমেলদের ক্ষেত্রে 30 এখানটা সেফ স্কোর। এসটি মেল 27, ফিমেল 25+, এখানে সেফ জোন, ঠিক আছে? নেক্সট যদি দেখি ইডব্লিউএস এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ইডব্লিউএস দের ক্ষেত্রে মেল 30, ঠিক আছে? ফিমেলদের ক্ষেত্রে 28। আর নেক্সট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে কম্বাইন্ড রেঞ্জ মানে মেল ফিমেল সেটা 21 থেকে 25 এর মধ্যে যদি থাকে এই রেঞ্জে, তাহলে কিন্তু যাদের রয়েছে তাদের কিন্তু সবচেয়ে বড় সুযোগ থাকছে, ঠিক আছে? তো এখানে দেখো স্ট্র্যাটেজি অ্যানালাইসিস গ্রুপ সি বনাম গ্রুপ ডি। দেখো গ্রুপ সি এর ক্ষেত্রে উচ্চতর কাট আপ থ্রেশহোল্ড ইউআর এর ক্ষেত্রে কিন্তু 56 যেতে পারে। আর এটা কি কম প্রার্থীর ডাক 1147 জন। চ্যালেঞ্জ কি টাইপিং টেস্টে বাধা, ঠিক আছে? অনেকেই কিন্তু টাইপিং টেস্ট যদি প্রস্তুতি না থাকে, প্র্যাকটিস না থাকে, তারা কিন্তু টাইপিং টেস্টেই কিন্তু তারা আটকে যায়, ঠিক আছে? এখানটায় কিন্তু পাস করতে পারে না। তো এখানটা কিন্তু চ্যালেঞ্জ রয়েছে টাইপিং টেস্ট, নেক্সট তারপরে রয়েছে ইন্টারভিউ, সেখানেও কিন্তু অনেকেই প্রস্তুতি না থাকার কারণে কিন্তু পারে না। তো গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু কঠিন হবে, ঠিক আছে? কিন্তু গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু এটা আমরা দেখতে পাবো যে সহজগম্য কাট অফ থ্রেশহোল্ড আমরা দেখতে পাবো। ইউআরদের 34 থাকবে, অধিক প্রার্থীর ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু 1592 জন, ঠিক আছে? আর সুবিধা কি সিলি মিস্টেক ফ্যাক্টরের কারণে কাট অফ আয়ত্তের মধ্যে এবং সরাসরি ইন্টারভিউয়ের কিন্তু এখানটা সুযোগ থাকছে, ঠিক আছে? তুমি একবার যদি কাট অফ ক্লিয়ার করে যাও তাহলে কিন্তু তোমার সরাসরি ইন্টারভিউ হবে, ঠিক আছে? তো ইন্টারভিউ গন্ডি পেরোলেই কিন্তু তোমার চাকরি নিশ্চিত। তো এটা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। তো দেখো ইস্টার্ন জোনের কঠিন প্রতিযোগিতার মধ্যেও 1.6 গুণ নিয়মের কারণে গ্রুপ ডিতে একটা বিশাল সুযোগ তৈরি হয়েছে। কাট আপ নিয়ে অযথা চিন্তা না করে ফোকাস স্থির রাখুন, ঠিক আছে? যেহেতু 1.6 গুণ প্রার্থীকে ডাকা হবে, গ্রুপ ডি যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই জোনে সুবর্ণ সুযোগ রয়েছে, ঠিক আছে? তো এই ভিডিওতে আমরা দেখে নিলাম ইস্টার্ন জোনের কোন ক্যাটাগরিতে কত কাট আপ থাকছে, সেফ স্কোরস, ভ্যাকান্সি কত ডাক পেতে চলেছে। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা বিষয়গুলি সহজভাবে বুঝতে পারলে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন আপডেট এবং ক্লাস আসবে এই চ্যানেলে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।